আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। মুরগি রান্না হলো গণভবনে একজনের জন্য, সেই মুরগির রান খাইলো আমার যুবকরা যায়, ঠিক কিনা? এবং টাইম বেঁধে দিল 45 মিনিটস, মাত্র 45 মিনিট। যুবকরা তোমরা সামনে আরো কিছু দেখাতে পারবে, শর্ত হলো উন্নত চরিত্র সাথে যোগ করতে হবে। সেই শামসুদ্দিন কালামানিক আজকে কোথায়? পালানোর জন্য সিলেট অঞ্চলকে চুজ করলো। সে ত্রিপুরা অথবা আসাম দিয়ে গুয়াহাটি হয়ে দিল্লি চলে যাবে, কিন্তু সিলেটবাসী খুব ভালো আপ্যায়ন করেছে, এত সুন্দর আপ্যায়ন করেছে। কোর্টে যখন হাজিরা দিতে গেছে বিসি শুদ্ধ আউট করছে। আপনারা জানেন না, জানেন না, জানেন না? সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে যারা এই জুলুম করেছে আল্লাহ পাক তাদেরকে উলঙ্গ করে ছেড়েছেন। ফেরাউন পৃথিবীতে ক্ষমতার মস্তদে ছিল হলো 1600 বছর, তার হায়াত ছিল 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। দেখছেন সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخاب كل أديان دغره بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া জেলার শেরপুর উপজেলার দুবলাগাড়ি পশ্চিমপাড়া আল-কোবা জামে মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত দশম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব নুরুল আমিন, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি সম্মানিত শেরপুর পৌরসভার সাবেক মেয়র জনাব জানে আলম খোকা, বরেণ্য মেহমান শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মাওলানা দবিবুর রহমান হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য আলোচক হাফেজ মাওলানা সানোয়ার হোসেন খানপুরি, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ
প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই এবং আল্লাহ তাআলা আপনার সাথেই তো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে আমরা যখন এই শীতের এই আরামের বিছানার দিকে ধীরে ধীরে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি ঠান্ডা মাটিতে। যে মনিব, যে মহান জাল্লা শানুহু আমাকে আপনাকে এতগুলো লোকের মাঝ থেকে বাছাই করে এত সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের বড় মেহেরবানি, আল্লাহ তাআলা কোরআন শোনার জন্য একটি অনুকূল পরিবেশ, একটি মুক্ত পরিবেশ উপহার দিয়েছেন। বলছি আলহামদুলিল্লাহ। এই মাহফিল আজ থেকে কয়েক মাস আগেও কোনো প্রোগ্রাম করতে গেলে আগে কমিটির যেতে হতো, থানার কাছে অনুমতির প্রয়োজন হতো। এখন সেই পরিবেশটা আর নাই, বরঞ্চ এখন থানায় ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, ঠিক আছে না? এই পরিবেশ এখন চলে এসেছে। সম্মানিত হাজিরিন, যুগে যুগে মহাসত্য আল্লাহর কালামকে, আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য একটা বাতিল গোষ্ঠীর আগমন হয়েছে, কিন্তু কোনো বাতিল গোষ্ঠী টিকে থাকতে পারেনি। কারণ হকের বিজয় কে দেন? আসতে বলবেন না, হকের বিজয় কে দেন? আল্লাহ আছেন না নাই? আছেন। অনেক মুরব্বীরাই বলতো উপায় নাই না মরা পর্যন্ত। বোঝেন নাই? না মরা পর্যন্ত উপায় নাই। কিন্তু না, অসম্ভবকে সম্ভব যিনি করতে পারেন, যেটা অনস্তিত্ব, সে অনস্তিত্বকে অস্তিত্বে যিনি রূপ দিতে পারেন, তিনি একমাত্র, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহর করতে কি কোনো কিছু সময় লাগে? না। আমার আপনার বহু প্ল্যান লাগে, কিন্তু আমার আল্লাহর তো কোনো প্ল্যান লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন, শুধু বলে ফেলেন কোন, বলতে দেরি, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মহান রব, আমার প্রভু আমাকে দয়া করে এই কালামটা আমাকে দিয়েছেন, কোরআনটা আমাকে দিয়েছেন। পৃথিবীতে আমরা যা কিছু দেখি, চোখে যা কিছু দেখি, যত আশ্চর্য হই না কেন, যত আশ্চর্যের কিছু পৃথিবীতে আছে, এর মধ্যে সবচাইতে মহা আশ্চর্য, মহা বিস্ময় হলো এই কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক এর মধ্যে এমন কিছু তথ্য দিয়েছেন
যা পৃথিবীর কোনো তথ্যে এটা আপনি খুঁজে পাবেন না। কোথাও আপনি যেটা পাবেন না সেটা এই কিতাবের মধ্যে পাবেন। জোরে বলি আল্লাহু আকবার। জাস্ট একটা তথ্য আমি দিতে চাচ্ছি। এই যে আমরা যেখানে বসে আছি জমিন, ঠিক মাথার উপরে আছে হলো নীলাকাশ। এই আকাশ এবং এই জমিন মাঝখানে যেটা বিশাল শূন্যতা আমরা লক্ষ্য করি, শুধু শূন্য না মহাশূন্য? মহাশূন্য। এই মহাশূন্য একসময় এটা ছিল না। আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করে তারা বের করেছেন। তারা বলছেন না এই জমিন এবং ওই আকাশ দুটো একসঙ্গে লাগানো ছিল। তো লাগানো থাকলে কি আর মহাশূন্য থাকে? থাকে না। দুটো একসঙ্গে কি ছিল? লাগানো ছিল। সায়েন্স বলছে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যতার সৃষ্টি হয়েছে, যার আলোচিত নাম হলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং এই শব্দটা হলো এই থিওরির নাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই থিওরি হালে বিজ্ঞান প্রমাণ করলো, অথচ ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই বিগ ব্যাং থিওরির কথা অনেক আগে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি নজর দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিনকে এক জায়গায় রেখেছিলেন, দুটো একসঙ্গে লাগানো ছিল। আর এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য বানিয়ে দিয়েছেন। এখন বলুন, বিজ্ঞান কি এই থিওরি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। যেখানে সকল জ্ঞান শেষ, সেখানে ওহীর জ্ঞান শুরু। এটা এমন এক রবের পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, যিনি এই বিস্তৃত জমিনের মালিক, বিশাল আসমানের মালিক। এমন বৃহৎ পরিচয় আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ দিতে পারে? আসতে বলবে না, দিতে পারে? সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কিতাবটা দিয়েছেন, কিন্তু দুঃখ লাগে এই কিতাবকে আমরা অনেকে নামাজে মানতে চাই, রোজায় মানতে চাই, মসজিদে মানতে চাই, দান সদকায় মানতে চাই, কিন্তু রাষ্ট্রে কোরআন আসুক এটা অনেক মুসলমানও মানতে চায় না। আছে না নাই বলেন তো? আপনি কোরআনকে নামাজে মানবেন, রাষ্ট্রে মানবেন না, আপনার ঈমান এখন আনা হয়নি। আপনাকে নতুন করে আপনাকে ঈমান আনতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে যদি কোরআনের বাস্তব চিত্র যদি সমাজে চিত্রায়িত হতো, আজকে কোরআনের চিত্র যদি রাষ্ট্রে চিত্রায়িত হতো, আজকে আমাদের চোখের সামনে এমন চিত্র দেখা লাগতো না। আমার দেশের স্বাধীনতার ৫৩ বছর চলছে আজ। এই ৫৩ বছরে দেশের দুর্নীতি, দেশের ক্রাইম, এটা কমেছে না বেড়েছে? কমছে না বাড়ছে? বাড়ছে। সম্মানিত বন্ধুগণ, সব তো দেখলাম। কেউ এই দেশটাকে শাসন করেছে ২৫ বছর, কেউ চালিয়েছে ১৬ বছর, কেউ চালিয়েছে ৯ বছর, মাঝখান দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর। এই মোটামুটি ৫৩ বছর যারাই ক্ষমতায় ছিলেন, তারাই কিন্তু মুসলিম পরিবারের সন্তান ছিলেন। তাদের ধর্মের নাম ইসলাম, তারা মুসলমান।
অথচ আজ পর্যন্ত আমার দেশে জাহান্নাম থেকে বাঁচার একমাত্র কারণ, জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নম্বর কাজ হচ্ছে নামাজ। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। সেই নামাজের আইনটাই আজ পর্যন্ত কেউ পাশ করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সমাজের সকল অশান্তি দূর করার জন্য সবার আগে প্রয়োজন হলো নামাজি সরকার। কি সরকার বলেন তো? নামাজি সরকার। অতএব যা দেখেছি আর দেখতে চাই না, আমরা আগামীর দেশ দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ, নামাজের দেশ। ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর কালামে কোরআনের মধ্যে কি নাই সবই তো ছিল, কিন্তু আমরা এটাকে শুধু নামাজের মধ্যে রেখে দিয়েছি, মসজিদ মাদ্রাসার মধ্যে রেখে দিয়েছি, খানকার মধ্যে রেখে দিয়েছি। কিন্তু কোরআন দিয়ে কি ক্যান্টনমেন্ট চলতে পারে না? কোরআন দিয়ে কি প্রশাসন চলতে পারে না? কোরআন দিয়ে কি আদালত চলতে পারে না? কোরআন দিয়ে বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন কি চলতে পারে না? যখনই আমরা এই জাতীয় কথা বলতে যাই তখন বলে, হুজুর আপনি রাজনীতি শুরু করলেন কেন? যারা বলবে ইসলামের রাজনীতি নেই, তাকে নতুন করে ঈমান আনতে হবে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? উঠতে একটু দেরি হয়ে গেছে, আর একটু আগে উঠলে ভালো হতো। বছর 3 আগে আমি মাহফিলে এসেছিলাম। আল্লাহ পাক আমাকে আবারও এমন সুন্দর একটা আয়োজন, আবারও আমাকে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মসজিদের সম্মানিত সাবেক সভাপতি আলম সাহেব, তিনি আমাকে দাওয়াত দেওয়ার পরে ইন্তেকাল করেছেন। ওই মাহফিলটা তিনি থাকতে পারেন নাই। এবছর একজন সহসভাপতি কালাম সাহেবের ইন্তেকাল হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ এই সমস্ত তার বান্দাদের কবরের সমস্ত আযাবকে মাফ করে কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সেই মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে আমি সূরাতুল আহজাব থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন, যে কথাগুলো উম্মতে মুহাম্মাদের জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। আচ্ছা, এটা এই দিকে যায় কেন? এত এদিকে ঘোরান তো একটু। উঠে সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। সূরাতুল আহজাব থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। এই পৃথিবীতে আমরা যত আদর্শই খুঁজি না কেন, কোন আদর্শই পরিপূর্ণ আদর্শ নয়। প্রত্যেকটা আদর্শের মধ্যে ত্রুটি আছে না নাই বলেন তো? আছে। বিশেষ করে আমি আজকের মাহফিলে লক্ষ্য করছি যুবকদের উপস্থিতি বেশি। বলি আলহামদুলিল্লাহ। যুবকদের নিয়ে ওয়াজ করব, বুড়া মানুষ বাদ। না ঠিক আছে। আজকের মাহফিলে যে যুবকরা তোমরা আসছো, আল্লাহর মেহেরবানি, তোমরা তো অনেক কিছুই দেখিয়ে দিলে। 2024-এর অগাস্টের আগ পর্যন্ত, 5 অগাস্ট পর্যন্ত তারা যা দেখিয়ে দিয়েছিল, আমি তো অবাক হয়ে গেছি। আজকের এই যুবকরা তো ডিভাইস আক্রান্ত,
মাদকাসক্ত, ফ্রি ফায়ার, পাবজি, গেমস আসক্ত। আর সেই যুবকরা জাতে মাতাল, তালে ঠিক। কি কাজটা করলো তারা চিন্তা করা যায়? মুরগি রান্না হলো গণভবনে একজনের জন্য, সেই মুরগির রান খাইলো আমার যুবকরা যায়, ঠিক কিনা? এবং টাইম বেঁধে দিল 45 মিনিটস, মাত্র 45 মিনিট। যুবকরা, তোমরা সামনে আরো কিছু দেখাতে পারবে, শর্ত হলো উন্নত চরিত্র সাথে যোগ করতে হবে। সে উন্নত চরিত্র খোঁজার জন্য অন্য কারো কাছে যেতে হবে না। তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এত সম্মান দিয়েছেন, রাসূলকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক তার শানে এক জায়গায় বলছেন, হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক সেই দিকে আপনি কর্ণপাত করবেন না। আমি আপনাকে যে পুরস্কার দিয়েছি, যারা পারেন ঠোঁট মিলিয়ে আল্লাহ পাক তার শানে যা বলেছেন, তিনি বলছেন কি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান খায়রা মামনুন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে সুমহান চরিত্র অধিকারী বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক তার সম্মানটা কত বাড়িয়ে দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক কোথাও নাম ধরে একটাবারের জন্য ডাকেন নাই। বাবা তার ছেলেকে নাম ধরে ডাকতে পারেন, কিন্তু ছেলে তার বাপকে যদি নাম ধরে ডাকে, এটা আদব হবে না, বেয়াদবি হবে, বেয়াদবি হয়ে যাবে। ছোটজন বড়জনকে নাম ধরে ডাকতে পারেন? পারেন? পারেন না। বড়জন ছোটজনকে নাম ধরে ডাকতে পারেন। আমার আল্লাহ তার জায়গা থেকে, তার আসন থেকে আমার নবীর নাম ধরেও যদি ডাক দিতেন, কিছুই হতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে নাম ধরে ডাকলেও আমার আল্লাহ আমার নবীকে কোরআনে কোথাও একটাবারও নাম ধরে ডাকেন নাই। জয় বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীর নাম যেখানে নিয়েছেন সেই জায়গায় আল্লাহ পাক গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আরেক জায়গায় বলছেন, وما محمد إلا رسول
قد خلت من قبله الرسل আর এই জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আর এই জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির কোথাও আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানে নাম প্রয়োগ করে ডাক দিলেন না। এই জায়গায় যেখান থেকে আমি আলোচনা করতে চাচ্ছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামটা ধরে পর্যন্ত ডাক দেন নাই, সেই নবীর শান মানটা হল আল্লাহর পরেই তার দাম। অথচ সেই নবীকে বিগত 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল তাদের সময় এই দেশে ডজন ডজন নাস্তিক রাসূলকে পর্যন্ত গালি দিয়েছে, তাদের কোনো বিচার বাংলার জমিনে হয় নাই। ওরা 16 বছর আমাদের গণনা করেছে। কি ব্যাপার, এখানে কি হলো? হ্যাঁ, ও মাদ্রাসার ছাত্র এরা। শিক্ষক মনে হয় ইঙ্গিত দিয়েছে না? শিক্ষকের ইঙ্গিত যদি একবার পায় ওরা কিয়ামত হলেও মানবে না কাউরে। এটা হচ্ছে মাদ্রাসার শৃঙ্খলা। শিক্ষক শুধু একটা চোখ নাড়া দেবে, কোনো উপায় নাই। এই শৃঙ্খলা মাদ্রাসার আছে না নাই বলেন তো? মাদ্রাসার আছে, কিন্তু আপনি এই পরিবেশটা কিন্তু স্কুল কলেজে পাবেন না। ভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ভার্সিটিগুলোতে কি ছাত্র শিক্ষককে পিটায়। কিন্তু আপনি মাদ্রাসায় কোথাও পাবেন না এমন চিত্র। কারণ মাদ্রাসায় যে শিক্ষা হয় এই শিক্ষার মূল বাহনটা কি বলুন তো? কোরআন। কোরআন থাকবে যেখানে রহমত আছে না নেই বলেন তো? সম্মানিত ভাইয়েরা, যাই হোক ওরা চলে গিয়েছে, ওদের আবার শেষ রাত্রে উঠতে হবে। যদি হেফজ মাদ্রাসা হয় তাহলে তারা আবার শেষ রাত্রে উঠবে। ওদের মেইন পড়া হলো ফজরের আগ দিয়ে তারা কিছু মুখস্থ করে থাকে। একটা জানেন একটা বিষয়, 30 পারা কোরআন আল্লাহ পাক সবার নসিবে রাখেন না। সব সিনায় 30 পারা কোরআন কিন্তু ওঠে না। আল্লাহ পাক যে সিনাকে নির্বাচিত করেন সেই সিনাতে আল্লাহ পাক 30 পারা কোরআন উঠায় দেন। আমার নবীর কাছে যখন প্রথম ওহী নাজিল হয়, আমার নবীজি বারবার আওড়াচ্ছেন এটাকে মুখস্থ করার জন্য, কিন্তু পারতেছেন না, কষ্ট হচ্ছে তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে নবী, আপনি মুখস্থ করার জন্য বারবার আপনার জিহ্বা আপনি আওড়াবেন না। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটা জমা করে দেব। আমি নিজে জমা করে দেব। আপনার এত পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই। সম্মানিত ভাইয়েরা, সানুকরিউকা ফালা তানসা, আপনি কখনো ভুলবেন না। আমার রাসূলকে কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে আপনি বলুন, চেষ্টা করলেই কি কোরআনের হাফেজ হওয়া যায়? এটা নসিব দরকার, সাহায্য দরকার। কার? আসতে বলুন, সাহায্য দরকার কার? আল্লাহ পাকের। ওরা চলে গিয়েছে, যাক, আমরা আছি তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। এই 16 বছরে আমরা এমন চিত্র দেখেছি, কুকুরের মাথায় টুপি পরানো হয়েছে।
রসুলকে নিয়ে ব্যঙ্গোক্তি করা হয়েছে, রসুলকে সন্ত্রাসী মোহাম্মদ বলা হয়েছে। এরপরে এখন নিষিদ্ধ একটা ছাত্র সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিগত কয়েক যুগ আগে প্রকাশ্যে 100 জন ছাত্রীকে ধর্ষণ করে ক্যাম্পাসে এসে প্রকাশ্যে ধর্ষণের সেঞ্চুরি পূরণের অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য মিষ্টি পর্যন্ত বিতরণ করেছে। এই সমস্ত তালিকাগুলো এখন বের করার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আমার বিরুদ্ধেও তালিকা করেছিল, সেটা হলো ওই যে কি বিচারপতি শামসুদ্দিন মানিক চৌধুরী, কালা বলার দরকার নাই, শামসুদ্দিন মানিক, কালা তো আল্লাহ বানায় দিছে, তাই না? এই শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটাও ঢুকিয়েছিল। কেন? আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, আমরা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান করেছি। সম্মানিত বন্ধুগণ, 2 বছরও পার হয়নি, সেই তালিকা 2 বছর অতিক্রম করেনি। সেই শামসুদ্দিন কালা মানিক আজকে কোথায়? পালানোর জন্য সিলেট অঞ্চলকে চুজ করলো। সে ত্রিপুরা অথবা আসাম দিয়ে গুয়াহাটি হয়ে দিল্লি চলে যাবে, কিন্তু সিলেটবাসী খুব ভালো আপ্যায়ন করেছে, এত সুন্দর আপ্যায়ন করেছে, কোর্টে যখন হাজিরা দিতে গেছে বিসি শুদ্ধ আউট করছে। আপনারা জানেন না, জানেন না, জানেন না? সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে যারাই জুলুম করেছে আল্লাহ পাক তাদেরকে উলঙ্গ করে ছেড়েছেন। ফেরাউন পৃথিবীতে ক্ষমতার মসনদে ছিল হলো 1600 বছর, তার হায়াত ছিল 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। দেখছেন সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। সবচেয়ে বুকটা ফেটে যায় একটা ব্যক্তির জন্য, আমার বিশেষ করে। কেমনে কেমনে